সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
কত বড় জানি না আমি, দিয়েছো যদি অগয়ে চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অগয়ে চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল,
বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে।
জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার ও হো তুমি গো রইবে কি রইবে যোছনা তুমি গো রইবে কি রইবে যোছনা এই যোছনাতে নেবে এই মন সোনা নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা তুমি গো রইবে কি রইবে যোছনা কত যে কথা সখী বলাও গো হয়নি শশী বলে দেব কথা থেকে না বলার মজা বেশি চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর হয়নি কেমনে বলি গো না বলা কথাটি কেমনে বলি গো না বলা কথাটি ও তুমি গো রইবে কি রইবে দিন মনি তুমি গো রইবে কি রইবে দিন মনি পাশে বসে কাটবে দিন গো সজনী নেবে কি না নেবে গো বলো তুমি সে কি নেবে কি না নেবে গো বলো তুমি সে কি ও তুমি গো রইবে কি রইবে যোছনা তুমি গো রইবে কি রইবে যোছনা হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি ও তুমি গো রইবে কি রবে এমন মন তুমি গো রইবে কি রবে এমন মন মনে মনে
হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি? দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এসো এসো কাছে এসো এসো এসো
এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে,
কি মধু তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল
জাদু আছে এই ভালোবাসায়। ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। দূরে নয় নীল আকাশ আজ কত কাছে, আকাশের মনে বুঝি ভালোবাসা আছে। ও সময়ের রং তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। ঝুম 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 পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়ায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
কাটবে সময়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে, বারে বারে যাস না ভুলে আমায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে, আর যে সকল নতুন বন্ধুই আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটাকেই আমি তুলে ধরেছি এইরকম কিছু বাংলা ছায়াছবির পুরনো পুরনো সুপার হিট গান দিয়ে। তো এই গানগুলো আজ থেকে 20-25 বছর আগে এইসব গানগুলো একদম সুপার হিট ছিল। সমস্ত জায়গায় যে সকল অনুষ্ঠান পার্বণ সমস্ত জায়গায় এইসব গানগুলোই চালু ছিল বা এইসব গানগুলোই মানে শোনা যেত। তো সেই সকল গানগুলো এখন প্রায় বসেই গেছে, তো সেই সকল গানগুলো শোনাই যায় না। তো সেই গানগুলোকেই আমি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে তুলে ধরেছি। তো এইগুলো তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল আমার নতুন বন্ধু হয়ে আছো
তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা নিয়ে এখানে আলোচনা করব। এমনকি যে সকল নতুন নতুন বন্ধুরা হয়ে আছো আমার এই চ্যানেলে, আমার ভিডিওটা শেষ করে আমার কথাগুলো এখনো পর্যন্ত শুনছো, তো তাদেরকে অবশ্যই একটা কথাই বলবো। তো কথাটা হলো, তো যারা এখানে কোনো রকম মানে আজ অনেক দিন ধরে কাজ করছে, তাদের মানে তারা কাজ করছে, ভিডিও বানাচ্ছে, ভিডিও পোস্ট করছে, সমস্ত কিছুই করছে। যেরকম আমার অধিকাংশ বন্ধুরা আমাকে কমেন্ট করে, যারা বলে যে দাদা আমি তোমার পরিবারে এলাম, তুমি আমাকে সাপোর্ট করো। তো সাপোর্ট করো বলতে কি, তো তাদের যখন আমি প্রোফাইলে যাচ্ছি মানে চ্যানেলে ভিজিট করছি, তো তখন আমি দেখে মানে আমার একটু লাগে যে দেখি যে ভিডিও তো মোটামুটি ঠিকই আছে, ভিডিও ঠিকই দিচ্ছে, কিন্তু ভিডিও অনুপাতে সাবস্ক্রাইবার কম। তো এটার কারণ হচ্ছে এটাই, যেটা হচ্ছে যে চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করা নেই। তো তাদেরকে আমার একটা কথাই বলার, তো তারা যদি জানো তাহলে চ্যানেলটা ঠিকঠাকভাবে আগে সেটিং করে নাও। কাজ তো আছে, কাজ তো করতেই হবে, কাজ আছে যেহেতু, তো আগে সবার প্রথম আগে ঠিকঠাকভাবে সেটিং করে নাও। যদি না জানো কারো কাছে সাহায্য চাও, যারা হয়তো জানে, যারা অনেক দিন ধরে কাজ করছে, যাদের এইসব বিষয়ে অভিজ্ঞতা আছে, তাদের কাছে সাহায্য নাও যে আমার এই চ্যানেলটা ঠিকঠাকভাবে সেটিং করে দাও। তো এটাই হলো মানে নতুন বন্ধুদের জন্য মেন একটা গুরুত্বপূর্ণ কথা। যদি আরেকটা কথা, যদি কারো কাছে না সাহায্য পাও, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, কমেন্টে তোমার প্রবলেমটা জানিয়ে দেবে। যদি না আমি সাপোর্ট করি, তো তখন মানে তখন আমাকে কমেন্টের মধ্যে যেটা বলবে আমি সেটাই রাজি আছি। তো এরকমভাবেই আমি অধিকাংশ বন্ধুদের চ্যানেল ভিজিট করেছি, বা তাদের যে সকল প্রবলেমগুলো থাকে সেগুলো সলভ করেছি। তো আমাকে শুধু কমেন্টের মধ্যে জানালে যে আমার এই প্রবলেম, আমি এরকম ব্যাপার, তো তারপর আর কিছু না, তারপর আমি ঠিক কমেন্টের মধ্যে রিপ্লাই কমেন্ট দেবো যে কীভাবে আমি যোগাযোগ করব। তো আমি যে সকল কাজগুলো আমি সকল বন্ধুদের যারা দূর দূরান্তে যারা আসতে পারে না, তো তাদের কী করি, আমি অনলাইনেই কাজগুলো করে থাকি। তো তোমরাও যদি চাও তোমাদেরও অনলাইনে করে দেবো, কোনো চাপ নেই। কারণ ব্যাপারটা হচ্ছে এখন ধরে রাখো আমার কাজই হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার চ্যানেলে সমস্ত রকম কাজ করা আর হচ্ছে ভিডিও বানানো। এটাই হচ্ছে আমার এখন মেন কাজ। তাছাড়া আর আমি আদার্স কোনো কাজ এখনও পর্যন্ত মানে যতদিন এখানে আমরা কাজ করা শুরু করেছি, তো আগে আমি রেডিমেড ব্যবসার সাথে সাথে এটাও চালিয়ে যেতাম। তো তখনই আমি ভাবতাম যে আমাকে এই যেখানে আছি এখানে আমাকে একটা কিছু করতে হবে। তো তখন ওই দিকের জায়গাটা আস্তে আস্তে মানে ক্লোজ করতে হবে আর এইটা ওপেন করতে হবে। তো সেই রকমই হলো। তো যেটা চেয়েছিলাম, তো এটার পেছনে আমি প্রচণ্ড পরিমাণে খেটেছি। যখন আমি নতুন ছিলাম তখন আমাকে সাপোর্ট করার মতো কেউ থাকেনি। আমি অনেককেই সাপোর্টের জন্য তাদেরকে কমেন্ট করতাম, বা আমাকে সাহায্য করার জন্যে মানে তাদের কাছে কমেন্টে জানাতাম, তো তাদের কোনো রকম রিপ্লাই পাইনি। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো যারা বড় বড় ক্রিয়েটার আছে, মানে কন্টেন্ট ক্রিয়েটার, বা যারা অনেক বড় বড় যারা চ্যানেলের সমস্ত রকম প্রবলেম সলভ করে বা চ্যানেলে নিয়ে কাজ করে, হয়তো তাদের চোখে আমার কমেন্ট পড়েনি, কিন্তু তাও আমি বারবার করে গেছি, অনেককেই করেছি। তো সেরকম কারো মানে সাহায্য পাইনি। তো তারপর আমি তখনই ভেবেছিলাম যে আমাকে নিজেকেই কিছু করতে হবে। তো সেই নিজেকে কিছু করতে হবে বলতে কী করতে হবে, আমি চ্যানেলের কাজগুলো, তো চ্যানেলের কাজ জানার জন্য সবার প্রথম কী করতে হবে, আমাকে নিজেকে সব শিখতে হবে। যেহেতু কারো যখন সাপোর্ট পাইনি তখন আমাকে নিজেকে শিখতে হবে। তাহলে আমি কী করলাম, নিজে সমস্ত কিছু কাজ করলাম। তার মধ্যে আমি ইউটিউব থেকে কিছু ভিডিও দেখা হতো, দেখে আর করে সমস্ত কিছু সব কাজগুলো। তো এখন আজ থেকে মোটামুটি অনেক দিনই কাজ করছি এখানে, প্রায় 4 বছর পেরিয়ে গেল। তো 4 বছর পেরিয়ে গেল যেহেতু এখানে আমি কাজ করছি। তো প্রথম আমি মানে কোনটা ভুল কোনটা ঠিক এরকম কিচ্ছুই জানতাম না। তো আমার মেন শিক্ষা হচ্ছে আমার ভুল। আমি যত ভুল করেছি তত আমার শিক্ষা হয়েছে, কারণ সেই ভুলের কারণেই আমি শিক্ষাটা পেয়েছি। তো এখন মোটামুটি সেরকম কোনো প্রবলেম নেই। তো যেরকম বন্ধুরা অধিকাংশ, যখন আমি কাজ করতে করতে আমাদের যখন চ্যানেল গ্রো করেছিলাম, তো গ্রো করার পর আমার যে চ্যানেলগুলো, আমার চ্যানেলের কেউ সেটিং করে দেয়নি বা কারো কাছে আমি সাহায্যও পাইনি। তো
আমি যতটুকু কাজ করেছি সব নিজেই কাজ করেছি, আর নিজেই চ্যানেলগুলো সেটিং করেছি সব, মানে সমস্ত রকম ভিডিও দেখে 5 জনকার কাছে যেয়ে 5 জনকার ভিডিও ভিজিট করে সেখানে ওয়াচ করে দেখে আর করে সমস্ত কিছু কাজগুলো ওখানে শেখা হয়েছে। তারপর এখন করতে করতে একটা মানে অভিজ্ঞতা বা কালচার যাকে বলে, তো সেরকম একটা হয়ে গেছে। তো এখন যে কোনো বন্ধুদের যেরকম চ্যানেলের টুকটাক প্রবলেম, যে সকল টুকটাক প্রবলেমগুলো সেগুলো সমস্ত রকম কাজগুলো আমি করে থাকি। অধিকাংশ বন্ধুরা আমাকে যেরকম তাদের সাথে যোগাযোগ হয়েছে তারা কন্ট্যাক্ট করে তারপরে করে নেয়। তো এইরকমই যদি তোমাদেরও কারো কাছে না যদি সাহায্য পাও, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আমি রিপ্লাই কমেন্ট দিয়ে দেবো কীভাবে আমি যোগাযোগ করবো না করবো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করি। তো আজকের ভিডিওটা ছিল আমরা গিয়েছিলাম তোমার কড়রা, মানে তালডাঙ্গার সাইডে কড়রা, ফুলমতি সেসব জায়গায়, মানে ওই জায়গাকে গিয়েছিলাম। আমরা টোটো নিয়ে গিয়েছিলাম। তো টোটো নিয়ে এই কারণেই গিয়েছিলাম, তো ওখান থেকে আমাদের বাড়িতে 3 জন আসবে, তো তাদেরকেই আনতে গিয়েছিলাম। তো এটা অনেক দিনের ভিডিও ছিল, তো ভিডিওটা রয়ে গেছিলো, সেটাকে আপলোড দেওয়া হয়নি। তো তার জন্যে সেটাকে খুঁজে পাইনি। যে আগের যে ভিডিওগুলো ছিল, আগের ভিডিওগুলো মোটামুটি আগেই আপলোড দিয়ে দিয়েছি। তো যেগুলো রিসেন্ট করেছিলাম সেগুলো আপলোড দিয়ে দিয়েছি, কিন্তু এই ভিডিওটা, এই যে 2টি ভিডিও রয়ে গেছিলো, তো এই ভিডিওটাও রয়েছিল। আজকে আরেকটা ভিডিও রেডি করেছি, ওটাও রয়ে গেছিলো ওই একই রকমেরই ভিডিও। তো আজকে সারাদিন এমন একটা কাজের মধ্যে ছিলাম যেখানে তোমার খুব একটু মধ্যেই ছিলাম, তো চাপের মধ্যে, তাহলে সেখানে সেরকম করা হয়নি। আর সকালে সেই খেয়ে বেরিয়েছিলাম, তো সকালে খেয়ে দেওয়ার পর একদম এসে বিকেলে খেয়েছি। তো তার জন্য একটু জল দিতে পারছিল, তাহলে জলটা একটু খেয়ে নিলাম। আর আমার যে আজকের যে ভিডিওটা নিয়ে বলছিলাম, তো ভিডিওটা ছিল তোমার আমরা গিয়েছিলাম যেটা হচ্ছে তালডাঙ্গার সাইডে ফুলমতি, কোড়রা, যে ডিপুনিয়াসা, যেসব জায়গাগুলো, তো সেই সব জায়গার মানে সেই সব জায়গার মধ্যে যে কোড়রা বলে যে জায়গাটা, তো সেখানকেই গিয়েছিলাম। তো সেখানকে গিয়েছিলাম 3 জনকে আনতে। 3 জন বলতে কে কে? 3 জন বলতে তোমাদের যে পূজা দিদিভাই আছে, ওর মামা দিদা আর মামা দাদু, ওরা ওখানকে এসেছিলো। ওখানে হচ্ছে তোমাদের পূজা দিদিভাইয়ের মাসি বাড়ি, তো সেখানকে এসেছিলো। তো তাদেরকে আনতে গেছিলাম আমাদের বাড়ি, কারণ এই প্রথমবার আসছে, তাহলে তার জন্য টোটো করে আনতে গেছিলাম। ও তার সাথে এসেছিলো ওর মাসির মেয়ে, তো তার ছিল বড় ভাত। তো সেই উপলক্ষে আর ওদিকেও সেই উপলক্ষে নিয়ে চলে এলাম বাড়িতে। তো আমরা সেটাই আনতে গেছিলাম। সেই আনতে যাওয়ার সময় যে আশেপাশের যে গ্রাম গ্রাম তার মেন রোড, আশেপাশের গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, তো সেটাই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। এমনকি আমি এই ভিডিওটা তোমরা তো দেখলেই, আমি এই ভিডিওর মধ্যে কি করি, আগে অন্যরকমভাবে করতাম। তো এখন আমি সবার প্রথমে ভিডিওর এখানে লিখে দিই যে আমরা এখন কোনখানে যাচ্ছি, কোন জায়গায় ঢুকছি, এটা কোন জায়গা, তো সমস্ত কিছু আর কি ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হয়। আর এটা কীরকম, কারণ সকল বন্ধুরা যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করে দাদা এটা কোন জায়গা, হ্যাঁ, বা এটা এই জায়গাটা আমার চিনা লাগছে, জায়গাটার নামটা ঠিক বলতে পারছি না, তো তাদের এইটুকু সুবিধা করার জন্য আমি এরকমভাবে এডিটিংগুলো করা হচ্ছে। তো আমি এই ভিডিওর মানে রেকর্ডিং আমি কিভাবে করি, তো আমার ফোন থেকেই রেকর্ডিং করা হয়। তো আমি যদি রানিংয়ের মধ্যে কোথাও যাওয়া হয়, বা কোথাও বেড়াতে গেলাম, বা কোনো একটা আত্মীয় বাড়ি গেলাম, বা টোটোয় যাচ্ছি, বা আমাদের গাড়িতে যাচ্ছি, তো তার একটা নির্দিষ্ট রেকর্ডিংয়ের টাইম থাকে। আমি যদি পায়ে হেঁটে আমাদের গ্রামের সমস্ত জায়গা ঘুরে ঘুরে যদি আমি ভিডিওটা রেকর্ডিং করি, তো সেখানে 25 থেকে 30 মিনিট পর্যন্ত রেকর্ডিং করা হয়। আর আমি যদি গাড়ির মধ্যে যাই কোনো একটা রানিং অবস্থায়, তো সেখানে মোটামুটি 18-20 মিনিট করে রেকর্ডিং করা হয়। আর যদি আবার কোনো যায়, তো এরকমভাবেই রেকর্ডিংটা করা হয়। রানিং অবস্থায় গেলে 20 মিনিট, 20 থেকে 25 মিনিট। আর যদি আমি পায়ে হেঁটে ঘুরি মোটামুটি 30 থেকে 35 মিনিটের মতো সামথিং একটা রেকর্ডিং করা হয়। তারপরে সেই রেকর্ডিংটাকে আমি সবার প্রথম আগে ভিডিওটাকে আমি কী করি, ফিল্টার দিয়ে দিই। তো ফিল্টারটা দিয়ে দিই বলতে আমি ফিল্টার একটা অন্য অ্যাপস দিয়ে দিই, সেটা হচ্ছে অ্যাপসটা হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট থেকে ফিল্টার দিই, তো ওখানে ফিল্টার দিয়ে আমি ভিডিওটাকে সেভ করে নিই। তো ভিডিওটাকে সেভ করে নেওয়ার পর ওখান থেকে আমি বেরিয়ে যাই। আর এডিটিং করি বলতে ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করা হয়। তো আজ আমি এখানে যতদিন কাজ করছি এই সোশ্যাল মিডিয়ায়, তো যতদিন এখানে কাজ করছি আর যতদিন এডিটিংয়ের কাজগুলো করা হচ্ছে, যে কোনো ভিডিও এডিটিং,
তো সবার প্রথম আমি ইনশট অ্যাপস থেকেই এডিটিং করি সমস্ত কিছু। আর এই যে আমার ভিডিওটা, এই ভিডিওটাকেও ইনশট অ্যাপস দিয়ে এডিটিং করেছি। এমনকি এখানের যে থাম্বনেলটা, তো থাম্বনেলটাও আমি এই ইনশট অ্যাপস দিয়েই বানানো হয়েছে। তো আমি এই থাম্বনেলটার বিষয়ে আগেও বলেছিলাম, এখনও বলছি। তো এইরকমভাবে যে থাম্বনেলগুলো যেগুলো বানানো হয়, তো সবার প্রথম আমি কি করি, একটা যে কোনো ছবিকে, মানে যে কোনো ছবিকে আমার নিজস্ব মোবাইল থেকে তোলা ছবি, হয়তো একটা আমি আমাদের যে গাছপালা আর আছে সমস্ত ওইদিকে ঘুরিয়ে একটা ক্যামেরা করে নিলাম। তো ক্যামেরা করার পর আমি সেই ছবিটাকে আগে সবার প্রথম সিলেক্ট করলাম। তাও সেটাকে একটু ওর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকে একটু ঝাপসা করে দিলাম, মানে ব্লাড করে দিলাম, যাতে গাছপালা সেরকম না দেখায়। ওর যে সবুজ, তারপরে হলুদ, সাদা, এরকম একটা মানে ব্যাকগ্রাউন্ডটা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে। তো সেখানে আমি যেই করে ব্যাকগ্রাউন্ডে ওখানে রিমুভ করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা হালকা করে। তো তারপর আমার যে ছবিগুলো আমি থাম্বনেলে যেগুলো ছবিগুলো বস করাই, তো ছবিগুলো আগের থেকে আমি অন্য জায়গার থেকে তুলে নেওয়া হয়। তাও সেগুলাকে ওর যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অন্য কোনো অ্যাপস নেই। তো আমি রিমুভ করি বলতে আমার যে মোবাইলটা আছে, মোবাইলটার হচ্ছে আমার Realme 12 Pro Plus এটা, আর একটা আছে Realme 15 Pro। তো ওই দুটো মোবাইল, তো দুটো মোবাইলের মোটামুটি ফ্যাসিলিটি সেম। তো Realme 12 Pro Plus-এ আমি যে মোবাইলটা আমি সবার প্রথম নিয়েছিলাম 2023 সালে 3 মাসে। তো সেখানে আমি নেওয়ার পর তো আমি এটার ফ্যাসিলিটি সম্বন্ধে আমি সমস্ত কিছুই বুঝতে পেরেছিলাম, কারণ এটার মধ্যে অনেক রকম ফ্যাসিলিটি আছে। তো সেই জন্য Realme 15 Pro-টাও আমি নিয়েছি। তো এই মোবাইলটা হচ্ছে আমি যে ছবিগুলো যেগুলো ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করি, তো অন্য কোনো অ্যাপস দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি। আমার গ্যালারির মধ্যে ওই ছবিটার মধ্যে হালকা চাপ দিয়ে থাকলেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যায়, তারপর সেভ করলে রিমুভ হয়ে যায়। তাইলে তার জন্য আর অন্য কোনো অ্যাপসের দরকার হয়নি। তারপর সেই ছবিটাকে আমার যেটা থাম্বনেল, তো সেই ব্যাকগ্রাউন্ড থাম্বনেলটাই আমি ছবিটাকে ঠিকঠাকভাবে বস করে নিলাম। তো বস করে নেওয়ার পর আমি একটা সুন্দর দেখে টাইটেল লিখে নিলাম। তো টাইটেল লিখে আর যে ফন্টগুলো নিচ্ছি, যেগুলা সুন্দর সুন্দর যে ফন্টগুলো যেগুলা তোমরা আমার টাইটেলের মধ্যে দেখতে পাচ্ছ, তো সেই সব ফন্টগুলো আমি ওগুলা অন্য জায়গার থেকে এখানে কানেকশন করা হয়েছে, নেওয়া হয়েছে সেখান থেকে। যেমন ক্রোম থেকে নিয়েছি, তো ক্রোম থেকে নিয়ে এখানে ক্রোম থেকে শুধু নিয়ে নিলেই হবে না, সেই মানে ট্যাক্সগুলোকে এই মানে ইনশটে নিয়ে আসতে হবে। তো সেগুলা মোটামুটি একটু খুবই ঝামেলা আছে। মানে বেশিরবার না চেষ্টা করলে বা বারবার না ট্রাই করলে ওগুলা বুঝতে পারা যাবে না যে কী করে যা হলো, মাথা গুলিয়ে যাবে একদম। তো আমি অনেক চেষ্টা করে বা অনেক শিক্ষা করে আমি এগুলো করা হয়েছে। তো যাই হোক, তো এমনিতেই আজকের যে ভিডিওটা যেটা করছিলাম, তো তার আগে থাম্বনেলের মধ্যেই যে তারপরে যে হয়, তারপর আমার চ্যানেলের লোগোটা দিয়ে দিই একটা কোণারে। আর তারপর হয়তো কিছু কুমার শানুর ছবি আমার কাছে আছে, তো সেই সব ছবিগুলো দেওয়া হয়। আর তারপরে যে আমার চ্যানেলের যেটা নাম, সেই চ্যানেলের নামটা দিয়ে দেওয়া হয়। তো চ্যানেলের নামটা দিয়ে দেওয়ার পর আমি কী করি, যে গানগুলো আছে, তো সেই গানগুলো একের এক করে আমি লিখে নিই। বা আমার কিছু গান মানে গান একটা মধ্যে করা আছে, সেখান থেকেও কপি করে নিয়ে আসে বস করায় আগের থেকে, যেহেতু লিখে রাখি সময় পেলে, তো সেগুলো কপি করে নিয়ে এসে এখানে বস করে দিই। তো এরকমভাবেই আর কি আমি থাম্বনেলটা রেডি করি। তো থাম্বনেলটা রেডি করার পর ওখান থেকে সেভ করি। তারপরে এই থাম্বনেলের কোয়ালিটিটা বাড়াবার জন্য আমি একটা অন্য অ্যাপস ব্যবহার করি, যাতে থাম্বনেলের কোয়ালিটিটা আরও বেটার হয়। মানে ধরো আমি ইনশট থেকে থাম্বনেল যখন বানাই, তো মোটামুটি যখন সেটাকে এক্সপোর্ট করি, মানে যখন বের করে নিই সেভ করি, তো তখন সেটার মোটামুটি 500 KB 600 KB থাকে। আর আমি যখন সেই অ্যাপসটা থেকে থাম্বনেলটাকে আরও মানে আরও কোয়ালিটি বাড়াতে চাই, তো তখন ওই রকম কোয়ালিটিটা আসে সেই অ্যাপসটার থেকে। যখন আমি ছবিটাকে মানে থাম্বনেলটাকে মানে থাম্বনেলটাকে সেখানে সিলেক্ট করে আর সেই ফ্রেমের মাপে দিয়ে যখন আমি এটাকে সেভ করি, মোটামুটি তখন চলে আসে প্রায় 2.5 থেকে 3 MBর মতো থাম্বনেলটার কোয়ালিটি চলে আসে। তো বেটার কোয়ালিটি আসে। তো এরকমভাবেই আর কি আমি ভিডিওগুলোকে করা হয়।
তো যাই হোক, আমি আজ অনেকক্ষণ ধরেই এই ভিডিওর মধ্যে বক্তৃতা দিলাম। তো আমার এই বক্তৃতা শুনে কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো রকম কোনো নতুন বন্ধুদের কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে প্রবলেম সমিত, যেটা তোমার প্রবলেম হয়েছে সেটা সমিত কমেন্ট করবে। কমেন্ট করার পর আমি তোমাদের সাথে ঠিক যোগাযোগ করে নেবো। কীভাবে যোগাযোগ করবো রিপ্লাই কমেন্টের মধ্যে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে বলতে হয়তো তুমি কমেন্ট করলে, আমি হয়তো কিছুক্ষণ পরে আমি রিপ্লাই দিলাম, বা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা প্রায় মধ্যে আমি রিপ্লাই কমেন্ট দিয়ে দেবো। তারপর রিপ্লাই কমেন্ট দিয়ে দেওয়ার পর আমি সমস্ত কিছুটাই বলে দেবো, যেরকম অধিকাংশ বন্ধুদের সাথে আমি যোগাযোগ করছি বা আমার সাথে যারা যেরকমভাবে যোগাযোগ করছে সেটাই আমি তোমাদেরকে বললাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।